তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। গত ক্লাসে আমরা সময় ও দূরত্বের বেসিক কনসেপ্টগুলি খুব ভালো করে শিখে নিয়েছি। আজ সেই কনসেপ্টগুলিকে বেস করে প্রবলেম সলভ করব, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট একটি ক্লাস, খুব মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় ৪৫ কিলোমিটার গতিতে, ফিরে আসে ৩৬ কিলোমিটার গতিতে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতি ঘন্টায় কত? ঠিক আছে, একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদাতে যায়। এই হলো বনগাঁ আর এটা হলো শিয়ালদা, ঠিক আছে? বনগাঁ থেকে শিয়ালদাতে যায় ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে, ঠিক আছে? এবং শিয়ালদা থেকে বনগাঁতে ফিরে আসে ৩৬ কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে, ঠিক আছে? তাহলে গড় গতিবেগটা কি হবে? কি পারবে? দেখো, বনগাঁ থেকে শিয়ালদাতে যায়, শিয়ালদা থেকে বনগাঁতে ফিরে আসে। তাহলে একই দূরত্ব দুটি ভিন্ন গতিবেগে অতিক্রম করছে, তাই না? দূরত্ব যদি একই হয় তাহলে অ্যাভারেজ স্পিড কি হয়? 2s1 s2 ডিভাইড বাই s1 প্লাস s2। এটা তো হলো ফর্মুলাতে জাস্ট ভ্যালুগুলো পুট করবে, অ্যান্সার চলে আসবে। কিন্তু ফর্মুলার লিমিটেশন আছে। দুটি স্পিডের জন্য একটি ফর্মুলা, তিনটি স্পিডের জন্য আরেকটি ফর্মুলা, চারটি স্পিডের জন্য আরেকটি ফর্মুলা। তো ফর্মুলা দিয়ে তো আমরা করব না, ঠিক? আমরা কনসেপ্টের সাহায্যে করব। দুটি, তিনটি, চারটি, পাঁচটি যতগুলোই স্পিড থাক, আমরা একই কনসেপ্টের সাহায্যে প্রবলেমকে সলভ করব এবং খুব তাড়াতাড়ি করব, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি দূরত্ব যদি একই হয় তাহলে অ্যাভারেজ স্পিড ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না। তাহলে ডিস্টেন্সকে আমরা যে কোনো ভ্যালু ধরে নিতে পারি। তাহলে কি ভ্যালু ধরবো? স্পিডের লসাগু। তার মানে ৪৫ এবং ৩৬-এর লসাগু কত হয়? ১৮০, তাই না? তাহলে ডিস্টেন্সকে আমরা ১৮০ কিলোমিটার ধরে নিলাম, ঠিক আছে? তাহলে টোটাল ডিস্টেন্সটা কি হবে? অ্যাভারেজ স্পিড মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কি হবে? বনগাঁ থেকে শিয়ালদা ১৮০ কিলোমিটার, শিয়ালদা থেকে বনগাঁ ১৮০ কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? 2 × 180, রাইট না? আচ্ছা, এটা হলো টোটাল ডিস্টেন্স। এবার চাই আমাদের টোটাল টাইম। আচ্ছা, বনগাঁ থেকে শিয়ালদাতে যাওয়ার সময় কত সময় লেগেছে? এটা হলো ডিস্টেন্স আর এটা স্পিড। টাইম কি করে বের করবে? ডিস্টেন্স বাই স্পিড। ১৮০ বাই ৪৫ কত হবে? ৪, তাই না? শিয়ালদা থেকে বনগাঁতে ফিরে আসতে কত সময় লেগেছে বলো? ১৮০ বাই ৩৬ মানে ৫, তাই কি না? তাহলে এটা হলো টোটাল সময় বের হয়ে গেল। এবার কিছু কাট গেলে কাট করে দাও। দেখো
9 দ্বারা 20কে 180কে কাট করো, 20 হলো। ঠিক, তাহলে 40 কিলোমিটার প্রতি ঘন্টা হবে আমাদের অ্যান্সার। 40 কিলোমিটার প্রতি ঘন্টা হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে এই চিত্রকারি করার তো দরকার নেই, প্রথম প্রশ্ন তোমাদের বোঝানো দরকার ছিল, তাই চিত্রকারি করলাম, তাই না? কিন্তু আমাদের এক্সাম অ্যাপ্রোচ কি হবে, জাস্ট এতটা, তাই না? কি পারবে তো? নোট ডাউন করে নাও। 2 নাম্বার প্রশ্নটি দেখো, এক ব্যক্তি 40 কিলোমিটার গতিতে এক স্থানে গিয়ে 20 কিলোমিটার গতিতে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? সেম টাইপের একটি কোশ্চেন, তোমরা সকলেই পারবে। চিত্রের দরকার আছে কি? চিত্রের দরকার নেই, তাই না? ডিস্টেন্সকে কি ধরবে? স্পিডের লসাগু। স্পিড কত? 40 এবং 20, লসাগু কত হবে? 40। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? 2 গুণ 40, তাই না? টোটাল ডিস্টেন্স হবে 2 গুণ 40। ঠিক, এবার টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দ্বারা ডিভাইড করতে হবে। কেন? কারণ অ্যাভারেজ স্পিড চেয়েছে, গড় গতিবেগ চেয়েছে, তাই না? গড় গতিবেগ মানে কি? টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। ওকে, যাওয়ার সময় 40 কিলোমিটার গতিতে যায়, তাহলে যাওয়ার সময় 40 কিলোমিটার পথ যেতে কত সময় লেগেছে? 40/40, অর্থাৎ 1 ঘন্টা সময় লেগেছে, তাই না? ফেরার পথে 20 কিলোমিটার গতিতে ফেরে, তাহলে ফেরার পথে 40 কিলোমিটার পথ ফিরতে কত সময় লেগেছে? 40/20, মানে 2 ঘন্টা সময় লেগেছে, 2 ঘন্টা সময় লেগেছে। ঠিক, এবার দেখো কার তো করা যাচ্ছে না, তাহলে মিক্স ফ্র্যাকশনে হবে অ্যান্সার। 80/3, 80/3, 3 26-এ কত হয়? 78, তাই না? 3 দ্বারা ডিভাইড করেছো, 3 দ্বারা ডিভাইড করেছো, ভাগশেষ কত থাকে? 2, তাহলে অ্যাভারেজ স্পিড হবে 26.2/3 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে প্রথম প্রশ্নটি আবার দেখো, ঠিক আছে? তাহলে বুঝে যাবে, কারণ ওখানে চিত্রের সাহায্যে বুঝিয়েছিলাম। ঠিক আছে, এটা গেল ডাইরেক্ট এক্সাম অ্যাপ্রোচ। ঠিক আছে, প্রথমে আমরা বুঝে গেলাম চিত্রের সাহায্যে, তারপরে এক্সাম অ্যাপ্রোচে সলভ করব। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 3 নাম্বারটি দেখো, এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান 15 কিলোমিটার গতিতে গিয়ে 35 কিলোমিটার গতিতে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? সেম টাইপের কোশ্চেন, তাই না? ডিস্টেন্সকে কি ধরবে? 15 এবং 35-এর লসাগু কত হবে? 105। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? 2 গুণ 105, তাই না? টোটাল টাইম দ্বারা ডিভাইড করতে হবে। দেখো, কলকাতা থেকে বর্ধমান 15 কিলোমিটার গতিতে যায়, অর্থাৎ 105 কিলোমিটার 15 কিলোমিটার গতিতে যায়, তাহলে 105 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে? 105/15, মানে 7 ঘন্টা সময় লাগবে, তাই না? ফিরে আসে 35 কিলোমিটার গতিতে, তাই না? তাহলে 105 কিলোমিটার ফিরে আসতে কত সময় লাগবে? 105/35, মানে 3 ঘন্টা সময় লাগবে, তাই না? টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দ্বারা ডিভাইড করলে তাহলে কী পাবে? অ্যাভারেজ স্পিড, রাইট না? 210/10, 210/10 কত হয়? 21,
তাহলে অ্যাভারেজ স্পিড হলো 21 কিলোমিটার প্রতি ঘন্টা। খুব ইজি, তাই না? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 4 নাম্বারটি দেখো, এক ব্যক্তি প্রথম অর্ধেক 30 কিলোমিটার গতিতে গিয়ে বাকি অর্ধেক 20 কিলোমিটার গতিতে যায়। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? ডিস্টেন্সকে কি ধরবে? 30 এবং 20 এর লসাগু কত হবে? 60। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? 2 গুণ 60। টোটাল টাইম দ্বারা ডিভাইড করতে হবে। প্রথম অর্ধেক 30 কিলোমিটার গতিতে যায়, তাহলে প্রথম অর্ধেক অর্থাৎ 60 কিলোমিটার যেতে কত সময় লেগেছে? 60/30 মানে 2 ঘন্টা সময় লেগেছে, তাই না? দ্বিতীয় অর্ধেক অর্থাৎ 60 কিলোমিটার যেতে কত সময় লেগেছে? 60/20, তাই না? তার মানে 3 ঘন্টা সময় লেগেছে। কি বোঝা গেল? তো টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দ্বারা ডিভাইড করে দিলাম। 120/5 কত হবে? 24। তাহলে গড় গতিবেগ হলো 24 কিলোমিটার প্রতি ঘন্টা। 24 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 5 নাম্বারটি দেখো, দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়। প্রথম ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার গতিতে, দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 3.75 কিলোমিটার গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল? দেখো, দুজন ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যাত্রা শুরু করে এবং অপর একটি স্থানে পৌঁছায়। তাহলে আমরা বলতে পারি প্রত্যেক ব্যক্তির দ্বারা অতিক্রান্ত পথ সমান, অর্থাৎ ডিস্টেন্স এখানে কনস্ট্যান্ট। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে স্পিড অ্যান্ড টাইমের মধ্যে একটি রিলেশন থাকবে। কি রিলেশন? ইনভার্স রিলেশন। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে, স্পিড অ্যান্ড টাইমের মধ্যে কি রিলেশন থাকবে? ইনভার্স রিলেশন। কারণ আমরা জানি দুটি রাশির গুণফল যদি ধ্রুবক হয় তাহলে রাশি দুটির মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকে, ইনভার্স রিলেশন থাকে। ঠিক আছে, ওকে। স্পিডের রেশিওটা কি হবে বলো? কত বলেছে? 3 এবং 3.75। 3 এবং 3.75। ঠিক আছে, তাহলে টাইমের রেশিও কি হবে? তার উল্টা, ইনভার্স রিলেশন না। 3.75:3। এবার দেখো 0.75 আছে, 0.75 আছে, তাহলে দশমিক রাখবো না, তার জন্য আমরা 4 দ্বারা গুণ করলাম। কেন? কারণ 75-এর 4 গুণ মানে কত হয়? 300। তাহলে 0.75-এর 4 গুণ মানে কত হবে? 3। বোঝা গেল? তাহলে দেখো 4 গুণ 3 12, 4 গুণ 0.75 3, 12 3 কত হয়? 15। 15 আর এটা 12। এটাকে আরো সলভ করো, দেখো কত হচ্ছে? 3 দ্বারা কাট করো, 5 আর এটা 4। ঠিক আছে, টাইমের রেশিও হলো 5:4, অর্থাৎ প্রথম জনের যদি 5 ঘন্টা সময় লাগে, দ্বিতীয় জনের 4 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় জন কত আগে পৌঁছেছে? দেখো তো, আমরা বলতে পারি দ্বিতীয় জন 1 ঘন্টা আগে পৌঁছেছে। প্রশ্নতে কত বলেছে? বলেছে দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে এই 1 ইউনিটের ভ্যালু আধ ঘন্টা। 1 ইউনিটের ভ্যালু হলো আধ ঘন্টা। ঠিক আছে, যে কোনো একটির ভ্যালু বের করো, 5 অথবা 4-এর।
4 এর ভ্যালু বের করো। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু আধ ঘন্টা, তাহলে 4 ইউনিটের ভ্যালু 2 ঘন্টা, তাই কি না? 2 ঘন্টা। অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি 2 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছায়। ঠিক আছে, গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত হবে? দেখো, স্পিড কত? 3.75। কত সময় লেগেছে? 2 ঘন্টা। গুণ 2 করে দাও। কি ক্লিয়ার? গুণ 2 করে দিলে তাহলে ডিস্টেন্সটা পেয়ে যাবে, তাই কি না? কত হবে বলো তো? কত হবে? 7.5 কিলোমিটার। 7.5 কিলোমিটার, ঠিক? তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা গেল রেশিও মেথড। একটু লং হয়ে গেল, তাই না? কিন্তু আমরা ইজিলি এই প্রবলেমকে সলভ করতে পারি। অন্য মেথডের সাহায্য করব। এটা গেল রেশিও মেথডের সাহায্যে। এবার অন্য মেথডের সাহায্যে সলভ করব। রেশিও মেথডের সাহায্যে একটু বড় দেখাচ্ছে, তাই না? ইজি, কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের 1-2 লাইনেই প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটু নোট ডাউন করে নাও। খুব ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব, খুব মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, দুজন ব্যক্তি আছে। প্রথম জনকে 1 দ্বারা চিহ্নিত করছি, দ্বিতীয় জনকে 2 দ্বারা চিহ্নিত করছি। ঠিক আছে, প্রথম জনের স্পিড s1, এই দূরত্ব অর্থাৎ এই d দূরত্ব যেতে সময় লাগে t1। দ্বিতীয় জনের স্পিড s2, এই d দূরত্ব যেতে সময় লাগে t2। ঠিক আছে, তাহলে দেখো তো d/s1 মানে কি হবে? ডিস্টেন্স বাই স্পিড কি হবে? টাইম, তাই না? d/s2 মানে কি হবে? d/s2 ইকুয়াল টু t2, তাই না? যোগ করে দাও, তাহলে কি লিখতে পারি? এটা মানে t1, এটা মানে t2। ঠিক, লিখতে পারি। d কে কমন নাও, d কে কমন নিলে কি থাকবে? 1/s1 প্লাস 1/s2, রাইট না? লসাগু নাও, কি হবে? s1 s2, উপরে কি হবে? s2 এখানে যাবে, s1 এখানে যাবে, তাই কি না? ঠিক, ইকুয়াল টু t1 প্লাস t2। ঠিক আছে, t1 প্লাস t2। d এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। d এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। d এর ভ্যালুটা, তাহলে এই পার্টটাকে এদিকে নিয়ে যাও। ঠিক আছে, এখানে ডিভাইড আছে, তাহলে এটা চলে যাবে উপরে, s1 s2 ডিভাইড বাই s2 প্লাস s1 মানে কি? s1 প্লাস s2, তাই না? s1 প্লাস s2। ওকে, আর এখানে কি ছিল? t1 প্লাস t2 গুণ t1 প্লাস t2। এর মানে কি? এর মানে হলো টোটাল টাইমটা যখন জানা থাকবে এবং স্পিড যখন জানা থাকবে, তখন ডাইরেক্ট এই রিলেশনের সাহায্যে আমরা প্রবলেমকে সলভ করতে পারি। টোটাল টাইমটা যখন জানা থাকবে। ঠিক আছে, টোটাল টাইমটা যখন জানা থাকবে। কি বুঝতে পারলে? ওকে, এবার টাইমের অন্তর যখন জানা থাকবে তখন কিভাবে সলভ করব? এটা নোট ডাউন করে নিয়েছো? এখানে লিখবে টোটাল টাইমটা যখন জানা থাকবে টোটাল ডিস্টেন্স কি করে নির্ণয় করা হবে, এভাবে। ঠিক আছে, এবার টাইমের অন্তর যখন জানা থাকবে, টাইমের ডিফারেন্সটা যখন জানা থাকবে, তখন কিভাবে করব? দেখো, ডিফারেন্স জানা থাকলে তাহলে এখানে কি নিতে হবে? মাইনাস, মাইনাস, এখানেও মাইনাস। অ্যাকচুয়ালি আমি মাইনাস নেব না, নেগেশন সাইন নেব। কেন? কারণ বড়টা থেকে ছোটোটার মাইনাস, তাই না? কোনটা বড় কোনটা ছোট জানি না, তাই নেগেশন সাইন নিলাম। ঠিক আছে, বড়টা থেকে ছোটোটার মাইনাস। বুঝতে পারলে? তাহলে এখানেও সেম।
বড়টা থেকে ছোটটার মাইনাস, এখানে ঠিক করো। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, নেগেশন সাইন দিয়ে দাও, এখানেও নেগেশন সাইন। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে যখন অন্তর জানা থাকবে, সময়ের অন্তর যখন জানা থাকবে এবং স্পিড যখন জানা থাকবে, ডাইরেক্ট ডিস্টেন্স আমরা বের করতে পারি। যেমন 5 নাম্বারটি দেখো, ডিস্টেন্স বের করতে বলেছে। ঠিক আছে, স্পিডগুলো জানা আছে না, 3.75, তাহলে 3 গুণ 3.75। এবার কি জানা আছে, সময়ের অন্তর জানা আছে। দেখো কি বলেছে, দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায়, তাই না? তাহলে সময়ের অন্তরটা জানা আছে। ওকে, তাহলে এখানে কি নিতে হবে, স্পিডের অন্তর। স্পিডের অন্তর কত হবে, দেখো 0.75, তাই না? 0.75, ওকে, ইন্টু সময়ের অন্তর কত, আধ ঘন্টা, ডাইরেক্ট বের হয়ে যাবে। দেখো এটা তো উঠে যাবে, 75-এর 5 গুণ মানে হয় এটা, 75-এর 5 গুণ মানে হয় এটা, তাই না? 3 গুণ 5 15, 15/2 মানে 7.5। তাহলে ডিস্টেন্স হলো 7.5 কিলোমিটার, অথবা এটাকে 7.5ও বলতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের ইচ্ছা, তাই না? ঠিক আছে, তাহলে অন্তর যদি জানা থাকে আমরা ডাইরেক্ট এই রিলেশনটা ইউজ করব। ঠিক আছে, রেশিও সাহায্যে করব না। রেশিও সাহায্যে দেখলে একটু বড় হয়ে গেল, কি দরকার, যেটা সাহায্যে শর্ট হবে সেটা দিয়েই করব। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 6 নাম্বারটি দেখো, দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়। প্রথম ব্যক্তি 9 কিলোমিটার গতিতে, দ্বিতীয় ব্যক্তি 10 কিলোমিটার গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি 32 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল? ঠিক আছে, দেখো S1 কত 9, S2 কত 10, 9 এবং 10-এর মধ্যে ডিফারেন্স 1, সময়ের ডিফারেন্স 32 মিনিট বলেছে। 32 মিনিটকে ঘন্টায় কনভার্ট করো, ডিভাইড বাই 60। ঠিক আছে, দেখো 3 দিয়ে কাট করো, 3 গুণ 16 তার মানে কত, 48। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স কত, 48 কিলোমিটার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। রেশিও মেথডে সাহায্যও করতে পারো, কিন্তু এটাই বেস্ট মেথড, নোট ডাউন করে নাও। 7 নাম্বারটি দেখো, দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়। প্রথম ব্যক্তি ঘন্টায় এত কিলোমিটার গতিতে, দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় এত কিলোমিটার গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি 30 মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল? ঠিক আছে, S1 কত বলেছে, 3/4, এর মানে কি 3 4 12, 12 আর 3 15, তার মানে 15/4, 15/4, তাই না? S2 কত বলেছে, 3 গুণ 3। এদের মধ্যে ডিফারেন্স কত হবে, দেখো 3 পূর্ণ 3/4 এবং 3-এর মধ্যে ডিফারেন্স কত হবে, 3/4, তাই না? 3 পূর্ণ 3/4 মানে কি 3 প্লাস 3/4, এর সঙ্গে 3-এর ডিফারেন্স নিতে হবে, 3 3 কাট হলো, তাহলে 3/4 থাকবে, তাই না? 3/4 থাকবে, বুঝতে পারলে তো? ওকে, তাহলে ডিফারেন্সটা হলো 3/4। টাইমের ডিফারেন্স কত বলেছে, কি বলেছে, 30 মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছায়, তাহলে ডিফারেন্স হলো 30 মিনিট। 30 মিনিট মানে আধ ঘন্টা, তাই কি না? দেখো এটার সঙ্গে এটা কাট করো, 5, 15 এর অর্ধেক তার মানে 7.5 কিলোমিটার।
7.5 কিলোমিটার, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কিছুই নেই, তাই না? নোট ডাউন করে নাও। 8 নাম্বারটি দেখো, একজন বালক 3 কিমি গতিতে স্কুলে যায়, 2 কিমি গতিতে স্কুল থেকে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ছিল? ঠিক আছে, দেখো টোটাল টাইমটা জানা আছে, তাই না? S1 কত? S1 হলো 3, S2 কত? S2 হলো 2। টোটাল টাইম জানা আছে, তাই নিচে কি লিখতে হবে? S1 প্লাস S2, মানে 3 যোগ 2 5। এখানে কি লিখতে হবে? টোটাল টাইম। টোটাল টাইম কত? 5। টোটাল টাইম হলো 5, রাইট না? দেখো 5-এর সঙ্গে 5 তো কাট হলো, তাহলে 6 কিলোমিটার হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব হলো 6 কিলোমিটার, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 9 নাম্বারটি দেখো, একজন ব্যক্তি ঘন্টায় 4 কিমি গতিতে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায়, ঘন্টায় 5 কিমি গতিতে ঘোড়ায় চেপে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার 9 ঘন্টা সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল? টোটাল টাইমটা জানা আছে, তাই না? S1 এর ভ্যালু 4, S2 এর ভ্যালু 5। 4 গুণ 5, টোটাল টাইমটা জানা আছে, তাহলে এখানে কি লিখবো? S1 প্লাস S2, 4 যোগ 5 9। টোটাল টাইমটা কত বলেছে? 9 ঘন্টা, গুণ 9। 9-এর সঙ্গে 9 কাট হলো, তাহলে আমাদের অ্যান্সার হবে 20 কিলোমিটার। ডিস্টেন্স কত? 20 কিলোমিটার। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। 10 নাম্বারটি দেখো, একটি গাড়ি 8 ঘন্টায় যাত্রা সম্পূর্ণ করে, সমগ্র যাত্রাপথের অর্ধেক রাস্তা 40 কিলোমিটার গতিতে, বাকি অর্ধেক রাস্তা 60 কিলোমিটার গতিতে গেলে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত ছিল? ঠিক আছে, দেখো সমগ্র যাত্রাপথের দূরত্ব নির্ণয় করতে বলেছে, অর্থাৎ টোটাল ডিস্টেন্স চেয়েছে, তাই না? আমরা জানি অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম, তাই না? এবার টোটাল ডিস্টেন্স যদি বের করতে বলে, তাহলে কি করে বের করব? টোটাল ডিস্টেন্সকে রেখে দাও, টোটাল টাইমকে এদিকে নিয়ে আসো, তাহলে অ্যাভারেজ স্পিড ইন্টু টোটাল টাইম করব, তাই না? অ্যাভারেজ স্পিড ইন্টু টোটাল টাইম করব। অ্যাভারেজ স্পিড কি করে বের করব? ডিস্টেন্সকে কি ধরবো? 40 এবং 60-এর লসাগু কত হবে? 120, তাই না? 120 হলো ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্স 2 গুণ 120। ঠিক আছে, নিচে কি লিখতে হবে? টোটাল টাইম। অ্যাভারেজ স্পিড কি করে বের করব? টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দ্বারা ডিভাইড করব। ঠিক আছে, দেখো কি বলেছে, অর্ধেক রাস্তা 40 কিলোমিটার গতিতে যায়, অর্থাৎ 120 কিলোমিটার পথ 40 কিলোমিটার গতিতে যায়, তাহলে কত সময় লাগবে? 120/40, মানে 3 ঘন্টা সময় লাগবে। ঠিক, বাকি অর্ধেক 60 কিলোমিটার গতিতে যায়, 120 কিলোমিটার পথ 60 কিলোমিটার গতিতে যায়, তাহলে কত সময় লাগবে? 120/60, মানে 2 ঘন্টা সময় লাগবে। ঠিক, এবার দেখো এটা হলো অ্যাভারেজ স্পিড, এটাকে যদি টোটাল টাইম দ্বারা গুণ করা হয়, কি পাওয়া যাবে বলো? টোটাল ডিস্টেন্স পাওয়া যাবে, তাই না? টোটাল টাইম কত বলেছে? 8 ঘন্টা, ইন্টু 8 করে দাও, ঠিক আছে? এবার দেখো এটা 5, এটা 120, কাট করো, কত হবে বলো? 24, তাই কি না? দেখো 24 গুণ 2 গুণ 8, মানে 16,
এবার এটাকে করো, দেখো 6 4 গুণ করলে 24, হাতে থাকে 2, 2 6, 2 6 গুণ করলে 12, 4 1 গুণ করলে 4, 12 আর 4 16, হাতে ছিল 2, তার মানে 18, তাই তো 18 হলো। ঠিক, 2 গুণ 1 2, 2 আর 1 3, তার মানে 384, এভাবে করতে পারো। অথবা 16 গুণ 2 কত হয় 320, 16 গুণ 4 কত হয় 64, 320 আর 64 384, তাই না? বিভিন্ন উপায় করতে পারো, তোমার ইচ্ছা। বুঝতে পারলে? তাহলে টোটাল ডিস্টেন্স হলো 384 কিলোমিটার, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। ওকে বন্ধুরা, আজ তবে এতটুকুই রাখছি। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এই টপিকের পরবর্তী প্রবলেমগুলোর সঙ্গে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।